ফলের ভিতরে কাটিমনের ওপরে কোনো ফল নেই। রূপালী বলেন, হিমসাগর বলেন, গোবিন্দভোগ বলেন, 1 বছর হবে, 1 বছর হবে না। এই যে রং দেখলেন না, এই রংটা এখন এই আমটা আপনি 1 সপ্তাহ 10 দিন আপনি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। 1800 পিস গাছে সব গাছে ফল আসে, 200-250 মন আম হবে। তোমার বাজার পাচ্ছে 150 টাকা, 4-5 দিন আগে গেছে 100, আবার 4-5 দিন পরে 200 টাকা এসে যাবে। এই যে আমি এখন বাড়াতেই আছি, আগে ছিল 60 বিঘে, আবার 3 বিঘে বাড়াইছে, আবার পাশে চিন্তা ভাবনা আছে যে আরো পাশে বাড়াবো। কেন বাড়াচ্ছি? যে এতে লাভ আছে। আমি যে একটা মূর্খ মানুষ, আমার এখানে ধরেন না হলেও 10-12 জন লোক কাজ করে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার বেনাপোল উত্তরপাড়ায়। আমরা আজকে চলে আসছি শামসু শেখ ভাইয়ের কাটিমন আমের বাগানে। শামসু শেখ ভাই দীর্ঘ 30 বছর যাবৎ নার্সারি ব্যবসার সাথে জড়িত। তার এখানে বিভিন্ন দেশ বিদেশি ফলের চারা এবং কিছু ফুলের চারাও তিনি করে আসতেছেন। পাশাপাশি বিগত 5 বছর যাবৎ তিনি আম চাষ করতেছেন বাণিজ্যিকভাবে। এই বিশাল বড় বাগানে কাটিমন আম চাষ হচ্ছে। বাগানে আম দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনারা অলরেডি দেখে হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ ফলন আসছে। ছোট গাছগুলোতে 10,000 ব্যাগিং করা আছে, এছাড়াও তার বড় গাছগুলোতে প্রচুর পরিমাণ আম। শামসু শেখ ভাইয়ের এই বাগানটি প্রায় 10 বিঘায়। এখানে প্রায় 1800 গাছ রয়েছে যেগুলো ফল দিচ্ছে। অনেক বড় বড় গাছ রয়েছে, একবারে ছোট গাছ রয়েছে, একবারে মিডিয়াম সাইজের গাছ রয়েছে। এই গাছটা আমি যদি আপনাদের দেখাই, এখানে প্রচুর পরিমাণ আম রয়েছে। আমরা কাটিমন যে আমটা দেখে থাকি, যেটা লেট ভ্যারাইটি, আজকে হচ্ছে আপনার আগস্ট মাসের 19 তারিখ। এই সময় গাছে ভরপুর ফলন। এই পাশে আপনারা আবার মুকুল দেখতে পাচ্ছেন। এইখানে আবার দেখেন, এই মুকুলের পাশাপাশি এই দেখেন এখানে আবার গুটি চলে আসছে। এটি যে 12 মাসি, এটি হচ্ছে তার মূল বৈশিষ্ট্য। আবার আমরা কিছু গাছে দেখছি যে ছোট ছোট আম গঠন হয়েছে, এছাড়াও বড় আম রয়েছে, আবার কিছু পরিপক্ক রয়েছে। একই সাথে সব আমে আসতেছে, বিক্রি হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এই কাটিমন আম চাষ আমাদের দেশে লাভজনক হবে। আমি বাস্তবতায় এই কাটিমন আমের বাগানে এর আগে কখনো আসেনি। শামসু শেখ ভাইয়ের আমের বাগানে এসে আমি মুগ্ধ হয়ে গেছি। আজকে পুরো বাগানটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং শামসু শেখ ভাইয়ের গল্প আপনাদের জানার চেষ্টা করবো। তিনি কিভাবে উদ্যোক্তা হলেন, কৃষিতে কত বছর, এবং এই বাণিজ্যিকভাবে এই ধরনের আম চাষ করা কেন, এই আমগুলো কোথায় বিক্রি হচ্ছে, কিভাবে চাষ হচ্ছে, রোগ এবং পোকার আক্রমণের ক্ষেত্রে তিনি কী ব্যবস্থাপনা গ্রহণ করে, এই সব বিষয়ে জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কি করতেছিলেন? এই যে আম দেখতেছি। জি। সাথে কে? এটা নাতনি। নাতনি? জি। কি নাম তোমার? আফসানা। আফসানা। নানার বাগানে আসছো? কোন ক্লাসে পড়াশোনা করো? আমি কেজিতে পড়ি। আম দেখে তো খুব ভালোই লাগতেছে। এটা কি পরিপক্ক অবস্থায় চলে আসছে? হ্যাঁ, এটা পেকে গেছে। এই যে ব্যাগিং তো সবগুলো করা আছে মনে হয়। হ্যাঁ, ব্যাগ সবগুলো করা আছে, আবার মাঝারি আছে, ওগুলো করা লাগবে আর কি। আচ্ছা, এইখানে একই সাথে একটা আম পরিপক্ক হয়েছে, আবার একটা পাকে নেই, ঘটনাটা কি? একটা আগে হয়েছে, একটা পিছনে হয়েছে। তাই? পুরো বাগানে তো আম ভরপুর। এইদিকে আসেন, একটু ঘুরে দেখি, দর্শকদের দেখাই। এই গাছগুলোর বয়স কেমন হয়েছে? গাছটার বয়স 3 বছর। এর মাথা কেটে কাটিমন লাগাই দিয়েছি। এই গাছগুলো খুবই ছোট, এগুলো পরে লাগাইছেন তাই না? হ্যাঁ, এগুলো এই 6 মাস লাগাইছি। কিছু আম তো চলে আসছে। জি, এই দেখেন এই গাছটায় কতগুলো আম দেখেন। এত ছোট গাছেও আম নেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। 8টা আম এই গাছটাতে আছে। এই বাগানটা কত বিঘার আপনার? এটা 10 বিঘা। 10 বিঘা? জি। কতগুলো গাছ আছে? এই 1800 পিস গাছ আছে। এই কাটিমন যে আমটা আপনি চাষ করতেছেন, এর বিশেষ বৈশিষ্ট্য কি? অন টাইমে হয়, এর পয়সা পাওয়া যায় ভালো। মৌসুমে আমের সাথে যেটা বল হয় ওটা আমরা ভেঙে দিই। মৌসুমে কোনো আমে নেন না? না, ওই সময় তো মৌসুমে আমের সাথে তো আম বাজার ভালো পাওয়া যায় না, তখন তো সস্তা, কারণ সব আম ওঠে। এইভাবে কি সারা বছর নেওয়া যাবে? সারা বছরে যে অন টাইমে আবার 1 মাস পরে আবার বইল আসবে, তাহলে ওই আমটা আপনার ভালো দামে বিক্রি হবে। এই জমিটাতে আগে কি চাষ করতেন? এই জমিতে আগে ধানের চাষ হইতো। বাগান করলেন কত বছর যাবত? এটা হচ্ছে কি আপনার 3 বছর। আর ওই পাশে আর অনেক ওইটা বড় হচ্ছে 5 বছর। বড় বড় গাছগুলো? জি। মাশাআল্লাহ, এটার তো ভরপুর আম দেখতে পাচ্ছি। জি। এই ব্যাগ খুলে দেওয়া হয়েছে না? খুব সুন্দর লাগতেছে। এটা আবার মুকুল চলে আসছে, আবার এই ছোট আমও আছে। এটা তো থাকবেই। হ্যাঁ, থাকবে। এটা নিম্ন 2 মাস পরে। আমি যতটুকু জানি যে আপনার নার্সারি ব্যবসা রয়েছে, দীর্ঘদিন যাবত আপনি এই পেশার সাথে জড়িত। কিভাবে যুক্ত হয়েছিলেন শুরুর দিকটা যদি একটু বলতেন। ঢাকা ভার্সিটিতে আমার এই বেনাপোলের একটা ছেলে পড়াশোনা করে,
ওনার নানার বাড়ি হচ্ছে জীবননগর। জীবননগর থেকে ওই আমের চাষ দেখে এসে ওরকম থেকে চারা ওইতো বাড়ি নিয়ে আসে, এনে বাড়ির ছাদে লাগায়, লাগিয়ে ওইতে আমার বলে যে কাকা এই আমটা লাগাইতে হবে, ওর টাইমে আম হয়, এই আমে পয়সা পাবেন। ওই ছেলেটার কথা শুনে আর কি মানে মূলত আমার এই আম বাগান লাগানো। আর নার্সারি ব্যবসাটা কত বছর? নার্সারি 30 বছর। এই নার্সারিতে কি কি চারা কলম করেন? নার্সারিতে আপনার আগে তো ছিল বিভিন্ন রকম দেশীয় গাছগাছালি, এখন তো ধরেন হাইব্রিড আপনার এই যে দেশ বিদেশি ফল আসছে, বিভিন্ন রকম দেশ বিদেশি গাছগাছালি বেচা কেনা করি আর কি। 1 নম্বর হচ্ছে গিয়ে থাইল্যান্ডের কাটিমন, এটার ওপরে কোনো লাভজনক নেই। এইটা এত সুন্দর, এই দেখেন অবস্থাটা আপনারা। এত সুন্দর ফলন হয়েছে, এই ফলন ফলাতে আপনাকে কি কি করতে হয়েছে, কি আমার প্রস্তুতি ছিল? ফার্স্টে আমার খুবই কষ্ট হয়েছে, মানে এই জাতটা আপনার এমনই জিনিস, এর যেরকম খাদ্য বেশি দেয় এর পেছনে ওদেরও খাদ্য বেশি দিতে হবে, যেরকম এর ট্রিটমেন্ট ঠিক মতন দিয়ে যেতে হবে, সারের সময় সার দিতে হবে, ভিটামিনের সময় ভিটামিন, ওষুধের সময় ওষুধ, মানে এর দিকে যেরকম পয়সা দেবে এর পেছনে ওর পয়সা ব্যয় করতে হবে। এর শ্বাসটা কেমন, রস কেমন, জি, জি। মিষ্টান্নতা কেমন একটু যদি দেখাতেন। আচ্ছা, এটা তো পরিপক্ক হয়ে গেছে না? জি একেবারে এই যে টাটকা আম। এই বেগিং করার কারণে খুব সুন্দর কালার চলে আসছে মনে হয়। জি জি, কোনো স্পট নেই, এই দেখেন ভেতরের রং দেখেন, আমার শ্বাসটা একটু দেখান। এখন ভেতরে একদম হলুদ হয়ে রয়েছে। মামুনি এদিকে আসো, এদিকে আসো, দেখো তো আম খেয়ে দেখো তো কেমন স্বাদ। বসো বসো, এখানে বসো। খুব মজা। দর্শক বন্ধুরা, আমি তো সব বাগানে গেলে একটু করে আম বা বিভিন্ন ফল ফসল খাই, তো একটু আম আমরা খেয়ে দেখি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে অসাধারণ টেস্ট। এই সময় আম আমি কয়েকদিন আগে আমি কিন্তু জানতাম না যে এটা কাটিমন আম, আমি সুদিতে কিনছিলাম, খুবই স্বাদ লাগছে আমার কাছে। তো আপনার বাগানে এসে দেখলাম যে এটা সেই কাটিমন আম আমরা খেয়েছি। দর্শক, অসময়ে কিন্তু আমরা আম বাজারে পাচ্ছি এবং সেটি হচ্ছে এই কাটিমন আম। এই আমের বিশেষ আর কি কি বৈশিষ্ট্য আছে আমাদের একটু যদি বলতেন। অন্য অন্য আমগুলো তো আপনি বলছেন যে সিজন টাইমে পাওয়া যায়, এটা অফ সিজনে পাচ্ছি। আম খাওয়ার দিক থেকে শ্বাস, রস, ভেতরের খুবই 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 মজা। আর এই আমরা আপনার এই যে রং দেখলেন না, এই রংটা, জি, এখন এই আমটা আপনি 1 সপ্তাহ 10 দিন আপনি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এত সুন্দর আমে পচবে না, গলবে না। ওই পাশের বাগানটা দেখলাম অনেক বড় বড় গাছে প্রচুর আম। এই পাশের বাগানটা তো মনে হয় গাছের বয়স খুব কম, এগুলো তো আম প্রচুর রয়েছে। এই 6 মাস আগে বান্দা কলপ। এখানে আমরা দুই ধরনের আম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাড়ি 11 আছে, আচ্ছা আর কাটিমন। বাড়ি 11 কম, কিন্তু কাটিমন বেশি। আচ্ছা, বাড়ি 11টার বৈশিষ্ট্য কি হয়? বাড়ি 11টার বৈশিষ্ট্য বলতে এখন ওটার একটু মিষ্টি কম, আচ্ছা। ওটা এখন টক মিষ্টি। ওটা শীতকালে যে এখন যে বইলটা আসতেছে, জি, ওই আমটা শীতকালে আসবে, তখন প্রচুর মিষ্টি। তার মানে আমরা শীতকালেও আম পাবো। জি জি, বাণিজ্যিক বাগান করছেন যার কারণে হয়তো আপনি মৌসুমে নিচ্ছেন না, মৌসুমে কিন্তু নিচ্ছে। যারা আমরা শখ করে লাগাবো তারা তো সারা বছরই নিতে পারবো। সারা বছরে নিতে পারবে। আচ্ছা, এই যে এত সুন্দর ফলন ফলিয়েছেন, এর জন্য তো হয়তো বিশেষ পরিচর্যা করতে হয়েছে গাছগুলোর। কি পরিচর্যা করেন বা কি কি পোকা বা রোগের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করেন, কি সার দিচ্ছেন? আপনার দেখা যাচ্ছে যে টিএসপি, পটাশ, ইউরিয়া, বোরন, দানাদার ওষুধ, এগুলো গাছের গোড়ায় দেওয়া লাগে। আর এমনি কীটনাশক গাছে দেখা যাচ্ছে 15 দিন পর পর একদিন স্প্রে করা লাগে, যেরকম সাইফারমেথিন গ্রুপের এন্ডেন, ওর সাথে ছত্রাকনাশক রিডোমিল গোল্ড হোক, ডাইটিনিয়াম 45 হোক, ব্যাবিস্টিন হোক, তারপরে অ্যামিস্টার টপ হোক, ছত্রাকনাশক দেয়াই লাগবে। এই যে শীতকালে আম কালো হয়ে যায় ময়লার ঠেলায়, জি জি জি, আর আমগুলো দেখেন কি সুন্দর পরিষ্কার। আর পোকা মুক্ত হওয়ার জন্য ওই দেখেন বোতল টাঙাইছি, প্রাণী কোম্পানির একরকম ওই যে তাবিজ মতন ওষুধ পাওয়া যায়, ওই ওষুধটা ওই দেখেন ওই যে ওই সিস্টেমে আর কি আপনার ওইটা লাগানো হয়েছে বোতলে। সাদা মাছি আছে, ওই মাছিটা ওতে গিয়ে পড়বে। বেগিং করার সুবিধা কি? ব্যাগিং করার সুবিধাটা হচ্ছে কি একটু পোকার থেকেও মুক্ত পাওয়া যায়, আর হচ্ছে আমটা ফ্রেশ থাকে, পরিষ্কার হয়ে যায়, রোগ মুক্ত হয় আর কি। যখন এতে এন্ডি স্প্রে করি, আমি আর কোনো ইন্ডিন ওর গায়ে লাগবে না। এই কারণে প্যাকেট দেওয়ার, প্যাকেট দিলে বিষও লাগবে না এবং পোকাও লাগবে না। কয় বছর থেকে আপনি এইভাবে বাণিজ্যিকভাবে ফল পাচ্ছেন? আর এই গাছে কলপ বান্ধে 4 বছর থেকে আপনার ফল পাওয়া শুরু হয়েছে। বিগত বছরগুলোতে কেমন ফল পেয়েছিলেন? আল্লাহর রহমতে ফল ভালোই ফল পাচ্ছে। এই বছরে কেমন ফল আশা করা যাচ্ছে? এবছর মোটামুটি আল্লাহ দিলে মোটামুটি ভালো ফলই হয়েছে। তারপরও কত মন বা কত টন আম হবে? 1800 পিস গাছে, সব গাছে ফল আসেনি, মানে 6 মাস আগে লাগাইছি, তাও তো ধরে দেখলেন 8 পিস, 10 পিস, জি জি জি। 5 পিস, 3 পিস, প্রত্যেকটা গাছে আম আছে। নিম্ন না হলে 200-250 মন আম হবে। এখন বাজার দাম কেমন পাচ্ছেন? আম তো এখন প্রতিদিনই যাচ্ছে বর্তমান বাজার পাচ্ছি 150 টাকা, 4-5 দিন আগে গেছে 100, আবার 4-5 দিন পরে 200 টাকা এসে যাবে।
আবার তার 4-5 দিন পরে আবার আরও বেশি বেড়ে যাবে, কেননা এখন তো আম নেই মার্কেটে। যেখানে মৌসুমি আম বিক্রি হয় ধরেন 1000, 1500, 1200, 2000 টাকা মন, 4-5 দিন আগে বেচেছি 4000 টাকা মন, আর এখন বেচতেছি 6000 টাকা মন। এটার উপরে কোনো লাভ নাই। যারা উদ্যোক্তা রয়েছে, কৃষি চাষাবাদ করে বা বিভিন্ন ফল ফসল চাষ করতেছে, অনেকে কিন্তু এই চাষে এসে হতাশ, সঠিক জাত সিলেকশন করতে না পারায়। সেই জায়গা থেকে আপনি অন্য জাতে না গিয়ে কাটিমনটা করার চেষ্টা করছেন, বাড়ি 11 করছেন। আম চাষের আলোকে বলবেন যে বাণিজ্যিকভাবে কেউ যদি এটি করতে চায় তাদের জন্য এটা কতটা লাভজনক হবে? আমি বলি আম ফলের ভিতরে কাটিমনের ওপরে লাভজনক, এর ওপর আর হতে পারে না। আচ্ছা, অনেকেরই একটা বিরূপ মন্তব্য রয়েছে যে আসলে কাটিমনটার ফলন এই পরিমাণ হয় না, তারপর ওইটা বাজে কথা, 12 মাস হয় না, এই ধরনের অনেক কথাবার্তা রয়েছে। ওইটা বাজে কথা, যে না জানে সেই কথাটা বলে। ফার্স্টে যখন চাষে আসছি তখন তো আমার মনের ভিতরে মানে অনেক রকম বিভিন্ন রকম মানে মন্তব্য আসছে যে কি হয়, কিন্তু আমি যদি কাজে না লাগি তাইলে তো আমি জানবো না। যখন আমি কাজের ভিতরে লাভছি তখন আমি বুঝতে পারছি যে এর ভিতরে কি আছে। যে কোনো কাজ আগে জানতে হবে, জানা আলার কাজ যাইতে হবে। আমি যেরকম ঠইগে শিখছি ওই রকম যারা জানে বোঝে তাদের কাছে জেনে শুনে জিনিসটা করবেন, লস হবে না। কাটিমন বাগান করে এখন ধরেন এই যে আমি এখন বাড়াতেই আছি, আগে ছিল 7 বিঘে, আবার 3 বিঘে বাড়াইছে, আবার পাশে চিন্তা ভাবনা আছে যে আরও পাশে বাড়াবো ইনশাআল্লাহ। কেন বাড়াচ্ছি? যে এতে লাভ আছে। এ তো ধরেন চাকরি তো আমার আলাদা জায়গায় খোঁজা লাগবে না। আমি যে একটা মূর্খ মানুষ, আমার এখানে ধরেন না হলেও 10-12 জন লোক কাজ করে, তাহলে আজকে মূর্খ মানুষ হয়ে যদি আমি 10-12 জনের খাদ্যর একটা খোরাকি আল্লাহ দিলেই আমার এই ব্যবসায় হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে আমার লাভ, অবশ্যই আমার লাভ হচ্ছে। লাভ না হলে তো আর আমি এই কাজ করতাম না। যদি কেউ চাষ করতে চায় সেক্ষেত্রে চারাটা কিভাবে রোপণ করবে এবং 1 বিঘা জমিতে কি পরিমাণ চারা লাগতে পারে, কি প্রস্তুতি গ্রহণ করে এই চাষে আসতে পারে, একটু যদি বাস্তব অভিজ্ঞতা থেকে বলেন। না, এখন ধরেন 1 বিঘা জমিতে আপনি যদি চারা লাগান, আপনার আমরা যেরকম এখন 5 হাত বাই 5 হাত লাগাচ্ছি, তাতে আপনার 215 পিস 20 পিস করে চারা লাগে। 1 বছর পরের থেকে ফল, একটা বছর শুধু খালি একটু কষ্ট করবেন, তারপরের থেকে আপনার ফল আসা শুরু হয়ে যাবে। এই ফলটা প্রত্যেক বছর হয়। এই যে রূপালী বলেন, হিমসাগর বলেন, গোবিন্দভোগ বলেন, 1 বছর হবে, 1 বছর হবে না। আর আল্লাহ এমনই সিস্টেম দিয়েছে যে কোনো বছর মিস নেই, প্রতি বছর হবে। চাষই মারতে পারে না। ফলের ভিতরে কাটিমনের ওপরে কোনো ফল নেই, মার দেয় না, প্রত্যেক বছর হবে। ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে এই আম চাষ নিয়ে? ভবিষ্যতে পরিকল্পনা আছে, আজকের যদি একটা ভালো জিনিস যদি তৈরি করে যদি মানুষের খাওয়াতে পারি, নিজের কাছে ভালো লাগবে। এই যে অনলাইনে যখন মালগুলো দেই আমি, খেয়ে তো আরও তার বন্ধু বান্ধব আরও দিচ্ছি, কারণ একটা আনন্দ লাগে অন্যরকম। অনেকের তো চারা সংগ্রহ করার ইচ্ছা থাকে, আপনিও তো কোথাও না কোথাও থেকে চারা নিয়ে এসে বাগান করেছেন। জি জি। যেহেতু আপনার নার্সারি ব্যবসা দীর্ঘদিনের ছিল, এখন কি এটা চারা কলম বাড়াচ্ছেন কিনা? জি জি, চারা আছে, দিচ্ছি, চারাও দিচ্ছি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। জি। এই দিকের আবহাওয়া এক এক সময় এক রকম হচ্ছে, আজকে হয়তো বৃষ্টি আসবে এরকম ভাব। জি। তো আমরা আশা করি যে আপনার এই বাগানটি আগামীতে আরো বৃহৎ আকার ধারণ করবে, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জি জি। সেই সাথে আপনার ভবিষ্যতের দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, কথা বলছিলাম শামসুল শেখ ভাইয়ের সঙ্গে। তার এই আম চাষের বিভিন্ন বিষয় আমরা জানার চেষ্টা করছি। কাটিমন আম চাষের জন্য আপনাকে নির্দিষ্ট সময়ের অপেক্ষা থাকতে হবে না, সারা বছর জুড়ে এই গাছের চারা রোপণ করা যাবে। এই আম চাষের জন্য বেলে দোআঁশ মাটি খুবই উত্তম, যদি এই ধরনের মাটি হয় খুবই ভালো। যেহেতু এটি একবারে বেনাপোল অর্থাৎ বর্ডারের কাছে, যার কারণে এই দিকের মাটি খুবই ভালো, এখানে প্রচুর পরিমাণে অন্যান্য ফসলগুলোও হয়ে থাকে। পাশাপাশি কাটিমন আমেরও আমরা বাম্পার ফলন দেখতে পেলাম এখানে এসে। দর্শক, আপনারা যারা এই ধরনের কাটিমন আমের বাগান করতে চাচ্ছেন, তারা অবশ্যই এই ধরনের অভিজ্ঞ চাষিদের বাগান ভিজিট করে জেনে বুঝে এই চাষ করতে পারলে অবশ্যই আপনার জন্য এটি লাভজনক হবে। সেই সাথে আমাদের দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হবে। দর্শক, এই ছিল কাটিমন আম চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন, আমাদের সাফল্যকথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।